এই তো এখন মাছ ধরার জন্য রেডি। কত মাছ আসছে দেখো। উপায় নাই। কি আসছে? মিরিক দেখতে পাচ্ছে, এখানে গোটা মিরিক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সম্পূর্ণ মাছটাই হাঁড়িতে জল করে নেয় কাকা আগে। এটা অ্যাকচুয়ালি পুকুরে টেস্টিংয়ের মাছ দেওয়া হবে। যে পুকুরটা গ্যাস করা হয়েছিল পুকুরে এখন মাছ ছাড়া। ওই মাছ চলে যাচ্ছে পেছন দিক দিয়ে। আগে হাঁড়িতে জল করে মাছটা তুলতে হবে। অ্যাকচুয়ালি যে পুকুরটা গ্যাস করা হয়েছিল সেই পুকুরে মাছ দিয়ে আমরা দেখি, অল্প কিছু মাছ দিয়ে দেখি যে সেই পুকুরে মাছ ছাড়ার পরিবেশ তৈরি হয়েছে কিনা, অর্থাৎ জলটা ঠিকঠাক পরিষ্কার হয়েছে কিনা, শোধন হয়েছে কিনা, সেটার জন্যই এই মাছ ধরা। তারপরে এই মাছটা আমরা ওই পুকুরে ছাড়বো। ঠিক আছে। হ্যাঁ, এখন ওই মাছ ধরে নিয়ে আসা হলো। যেই পুকুরে অ্যাকচুয়ালি আমরা টেস্টিংয়ের মাছ দেবো সেটা হচ্ছে এই পুকুরটা। যে পুকুরে গ্যাস করার পর আমরা দেখিনি এখন অবধি যে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কি হয়নি। আজকে 12 দিনের মাথায় এই যে এইভাবে আফা টাঙানো আছে পুকুরে, ওই পুকুর থেকে মাছ ধরা হলো। এবং এই যে এই টোটাল মাছটাকে আফার মধ্যে রাখা হবে 24 ঘন্টা পর। মানে কালকে সকালে দেখাবে যে মাছটা জীবিত আছে না মরে গেছে। যদি জীবিত থাকে তাহলে ধরে নিতে হবে পুকুরের জল পরিষ্কার, রেডি হয়ে গেছে। আমরা এখন তাহলে মাছ ছাড়তে পারবো। তো ভিডিওটা এই অবধি, যে অ্যাকচুয়ালি পুকুর রেডি করার পর আমরা কীভাবে দেখি যে পুকুরের মাছ ঠিক আছে কি নাই, পুকুরের মাছটা সঠিক হলো কি হলো না, এবং পুকুরে যে মাছ, যে পুকুরটা রেডি করছি সেই পুকুরে যে মাছটা আমরা ছাড়বো সেই পুকুরটা কতটা তৈরি হয়েছে কি হয়নি সেটা দেখার পদ্ধতি হচ্ছে এটাই, যে মাছটা ছাড়া যাবে কি যাবে না। দেখা গেল এই টেস্টিংটা না করে যদি আমরা মাছ ছেড়ে দিতাম হয়তো গ্যাস থেকেই যেত। পুকুরে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেগুলোর গ্যাস ট্যাবলেটগুলোর অ্যাকশান থেকে গেল। পরে টেস্টিং করে না করে যদি মাছ ছাড়া হয় তাহলে মাছ সেক্ষেত্রে মারা যেতে পারে। সুতরাং একটা মোটামুটি 15-20 কেজি 25 কেজি মতন মাছ প্রথমে আমরা এরকম আফার মধ্যে দিই, দিয়ে সেইটা দিয়ে আমরা দেখি যে মাছটা বাঁচছে কিনা। তারপরে এই মাছটাকে ছেড়ে দেওয়া হবে, আবার দেখা হবে যে ভালো মতন মাছটা বাঁচছে কিনা। যদি দেখা হয় সব ঠিকঠাক আছে তবে ফাইনালি পুকুরে মাছ ছাড়া হয়। এখানেই আমরা ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।